আজকের এই মহতী আয়োজনের শ্রদ্ধাভাজন সভাপতি, এই মঠবাড়িয়ার রাজপথের অত্যন্ত পরিচিত মুখ, এক সময়কার তুখোর ছাত্র নেতা, শ্রমিক নেতা, সাবেক পৌর প্রশাসক জনাব আরিফুল হক, মঠবাড়িয়ার শ্রমিকদের সম্মানে যিনি নির্ধারিত মেহমান না হওয়া সত্ত্বেও আপনাদেরকে শ্রদ্ধা জানাতে, আপনাদেরকে ভালোবাসা জানাতে, আপনাদেরকে সম্মান জানাতে যিনি আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন, যাকে গত 7ই জানুয়ারি নির্বাচনে আপনারা ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে মহান জাতীয় সংসদে পাঠিয়েছিলেন আপনাদের দুঃখ দুর্দশার কথা বলার জন্য, আপনাদের মুখে হাসি ফুটাবার কথা বলার জন্য, সেই মাননীয় সংসদ সদস্য জনাব শামীম শাহনাজ এমপি আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন এই মঠবাড়িয়ার অলিগলি রাজপথের অত্যন্ত পরিচিত মুখ, শ্রমিকদের অত্যন্ত ভালো লাগার ভালোবাসার মানুষ, সংগ্রামী জননেতা জনাব আলতাফ হোসেন আফজাল, উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত আজকের আয়োজনের জন্য যিনি নিরলস পরিশ্রম করেছেন, শ্রমিকদের প্রতি যার অগাধ ভালোবাসা আমাকে মুগ্ধ করে, এক সময়কার তুখোর ছাত্র নেতা জনাব কামরুল হোসেন আগন, আপনাদের মাঝে বক্তব্য রেখেছেন জাতীয় শ্রমিক লীগ মঠবাড়িয়া উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আবুল কালাম আজাদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রিয় শ্রমিক ভাইরা, আজকে এই মহান মে দিবসে আমি গোটা মঠবাড়িয়াবাসীর পক্ষ থেকে মঠবাড়িয়ার সকল শ্রমিক ভাইদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই, ভালোবাসা জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই। আপনারা গত 7ই জানুয়ারি নির্বাচনে আমার আহ্বানে সাড়া দিয়ে কলারছড়ি মার্কাকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করেছিলেন। আপনাদের উপর আমার আস্থা ছিল, আপনাদের উপর আমার বিশ্বাস ছিল, কেননা আমার মনে আছে সেই 2018 সালের কথা, যেদিন আমি আপেল মার্কা নিয়ে নির্বাচন করতে দাঁড়িয়েছিলাম। তখন মঠবাড়িয়ার হাজার হাজার মানুষ আমাকে এসে বলতো, আমার কাছে অটো মহেন্দ্র ড্রাইভাররা বলেছে যদি আপেল মার্কায় ভোট দেন তাহলে আপনার ভাড়া লাগবে না। সেই দিনের কথা আমি মনে রেখে এই শ্রমিক ভাইদের কাছে আমি আহ্বান জানিয়েছিলাম গত 7 তারিখে কলারছড়ি মার্কায় ভোট দেওয়ার জন্য। আপনারা ঐক্যবদ্ধভাবে ভোট দিয়েছেন। এই মঠবাড়িয়ার শ্রমজীবী জনতা, এই মঠবাড়িয়ার শ্রমিক ভাইরা গরিব হতে পারে, কিন্তু এই শ্রমিক ভাইরা নীতি নৈতিকতার প্রশ্নে মঠবাড়িয়ার অনেক বড় লোকের চেয়ে অনেক বেশি শক্তিশালী, যার প্রমাণ আমি এই মঠবাড়িয়ায় বিগত 10 বছরে বারবার পেয়েছি। এই মঠবাড়িয়ায় যারা টাকার মালিক, এই মঠবাড়িয়ায় যারা অট্টালিকার মালিক, তারা খুচরা কিছু টাকার কাছে বারবার বিক্রি হয়েছে, কিন্তু আমার এই মঠবাড়িয়ার শ্রমিক ভাইরা লক্ষ টাকার বিনিময়ে কোনোদিন বিক্রি হয়নি। তাদের নৈতিকতাকে, তাদের দৃঢ়তাকে আমি সশ্রদ্ধ সালাম জানাই গোটা মঠবাড়িয়াবাসীর পক্ষ থেকে। প্রিয় শ্রমিক ভাইরা, এই শ্রমিকদের ঘামে, এই শ্রমিকদের পরিশ্রমে গড়ে উঠেছে আজকের এই সভ্যতা। এই শ্রমিক ভাইদের অধিকারের প্রশ্নে বঙ্গবন্ধু মুজিব দেশ মাতৃকাকে স্বাধীন করার পরে এই শ্রমিকদের অধিকারের কথা বলেছেন। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সর্বপ্রথম যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন, তখনই শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছেন এবং যতবারই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন ততবারই শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধি করেছেন। প্রিয় ভাইরা আমার, এই মে দিবস শ্রমিকদের
কর্মের পরিবেশ এবং কর্মঘণ্টার জন্যই যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে যে কর্মবিরতিতে হামলা চালানো হয়েছিল, সেখান থেকে আমরা এই মহান মে দিবস পালন করছি। আমি এই মঠবাড়িয়ার সকল মালিকদের কাছে আহ্বান জানাবো, আপনারা শ্রমিকদের কর্ম পরিবেশ নিশ্চিত করবেন, আপনারা শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করবেন। আমি মঠবাড়িয়ার সকল মালিকদেরকে আহ্বান জানাবো, আপনারা শ্রমিকদের সম্মান করবেন। আপনারা মনে রাখবেন, আপনার সন্তানের কাছে আপনি যেমন বাবা, আমার শ্রমিক ভাইরাও তেমনি তার সন্তানের কাছে বাবা। সেই বাবাদের সম্মান আমরা রক্ষা করতে চাই। এই মঠবাড়িয়ায় সকল শ্রমিকদের কর্ম পরিবেশ আমরা নিশ্চিত করতে চাই। আমরা এই শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। আমরা এই মঠবাড়িয়ায় শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হলে যদি আশরাফুর রহমানকে বারবার মঠবাড়িয়ার রাজপথে নামতে হয়, আশরাফুর রহমান প্রস্তুত রয়েছেন। আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে অবাক বিস্ময়ে লক্ষ্য করেছিলাম আমার শ্রমিক ভাইদের উপর অত্যাচার। যারা অটো মহেন্দ্র চালাবে তাদের জন্য ভর্তি ফির নামে এক বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল, সেই টাকা আমি বন্ধ করে দিয়েছিলাম। আজকে এই মঠবাড়িয়ার রাস্তায় গাড়ি চালাতে কাউকে ভর্তি ফি দিতে হয় না। আমি লক্ষ্য করেছিলাম এই মঠবাড়িয়া পৌরসভায় অটো মহেন্দ্র প্রবেশ করতে 10 টাকা করে প্রতিদিন চাঁদা দিতে হতো। মাননীয় সংসদ সদস্য নির্বাচনের পূর্বেই আমি ঘোষণা করেছিলাম 7ই জানুয়ারি যদি কলারছড়ি মার্কা নির্বাচিত হয়, 8 তারিখ থেকে আমি এই মঠবাড়িয়ায় এই 10 টাকা চাঁদা বন্ধ করব। আমি 8 তারিখে পারিনি, কিন্তু 1 সপ্তাহের মধ্যে আমি সেই টাকা বন্ধ করেছি। আমি আপনাদেরকে আশ্বস্ত করে নিশ্চিত করে আমি বলতে চাই, আমি বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার হিসাবে আমরা বলতে চাই, আদর্শের উত্তরাধিকার হিসাবে বলতে চাই, এই মঠবাড়িয়ার শ্রমিকদের অধিকার, এই মঠবাড়িয়ার শ্রমিকদের উপর জুলুম, যে জুলুমবাজির বিরুদ্ধে আমি কথা বলেছিলাম গত জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে, সেই জুলুমবাজি আমার এই মঠবাড়িয়ার শ্রমিক ভাইদের উপর চলবে না, হতে দেব না। আমি এই মঠবাড়িয়া বড় লোকদের কখনো আমি রাজনীতিতে পাশে পাইনি, কিন্তু আমার এই শ্রমিক ভাইরা এই অসহায় মানুষদেরকে যখন যেভাবে ডাক দিয়েছি, যখন যেভাবে আহ্বান জানিয়েছি, তখন তারা সেভাবেই আমার পাশে দাঁড়িয়েছে। সে সম্মান, সে শ্রদ্ধা, সে ভালোবাসা আমি আজীবন পোষণ করতে চাই ইনশাল্লাহ। এই কৃতজ্ঞতা আমার আর মৃত্যু আপনাদের প্রতি থাকবে ইনশাল্লাহ। আপনারা আমাকে সারা বাংলাদেশে মহান করেছেন, আপনারা আমাকে সারা বাংলাদেশে আলোচিত করেছেন। আপনারা গত 7ই জানুয়ারি আমার আহ্বানে আমার ভাইকে নির্বাচিত করেছেন, যে ইতিহাস বাংলাদেশের আর কোথাও খুঁজে পাওয়া যায় না। আমি আপনাদের কাছে চিরঋণী, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আমি যারা এই শ্রমিকদের সম্মানহানি করে বারবার, যারা শ্রমিকদের অধিকার কেড়ে নেয়, যারা শ্রমিকদের উপর জুলুমবাজি করে, আমি তাদেরকে আজকের এই পবিত্র শহীদ মিনার, যে শহীদ মিনার আমাদের মনের মিনার, সেই শহীদ মিনারে দাঁড়িয়ে তাদেরকে সতর্ক করে বলছি, আজকে এই মহান মে দিবসে আপনারাও প্রতিজ্ঞা করবেন, অঙ্গীকার করবেন, আজকে থেকে এই মঠবাড়িয়ায় কোনো শ্রমিকের উপর কোনো প্রকার অসম্মান, কোনো প্রকার জুলুমবাজি আপনারা করবেন না এবং আমরা হতে দেব না। আমি আপনাদের কাছে শুধু একটি জিনিস প্রত্যাশা করব, আপনারা আপনাদের সন্তানদেরকে পড়াশোনা করানোর প্রতি আপনারা মনোযোগী হবেন, তাদেরকে নিয়মিত স্কুলে পাঠাবেন, তাদের পড়াশোনার উদ্যোগী হবেন। আপনারা যদি তাদেরকে সুশিক্ষিত করে গড়ে তুলতে পারেন, তাহলে আপনার যে ঘাম, আপনার যে শ্রম, সেটা সার্থক হবে। আমরা বিভিন্ন সময় দেখতে পাই একজন রিকশাওয়ালার ছেলে MBBS ডাক্তার হয়েছে, আমরা অনেক সময় দেখতে পাই একজন ইমারত মিস্ত্রির ছেলে বা মেয়ে ইঞ্জিনিয়ার হয়েছে, তখন আমরা গর্ববোধ করি, তখন আমাদের ভালো লাগে। আজকে মালিক শ্রমিক ঐক্য হবে,
বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ, সেই প্রতিপাদ্য নিয়ে আজকে মহান মে দিবসের শ্রমিক দিবস পালিত হচ্ছে। আজকের এই শ্রমিক দিবসে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে আবারও আপনাদেরকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা নিরাপদে থাকবেন। আমরা যে নিরাপদ মঠবাড়িয়ার কথা বলেছি, ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমরা সেই নিরাপদ মঠবাড়িয়া গড়ে তুলব সকল শ্রেণী পেশার মানুষের জন্য। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।